আখেরাতের জন্য বিনিয়োগ। যখন সামান্য তেলের দাম হয়ে গেল জীবন পরিবর্তনের পুঁজি। ইসমাইলের জীবনের মোড়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একটি ছোট গ্রামের যুবক ইসমাইল হোসেন। বয়স 30-এর কোঠায়। গ্রামের বাজারে তার একটি ছোট চায়ের দোকান। পুঁজি সামান্য, উপার্জন দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। ইসমাইলের দোকানে মূলত চা, বিস্কুট আর সকালের নাস্তা বিক্রি হয়। স্ত্রী রোকসানা এবং 2 সন্তান নিয়ে তার সংসার। জীবনের প্রতি তার কোনো অভিযোগ নেই, শুধু একটি আকাঙ্ক্ষা, পরিবারকে একটু ভালো রাখা। সেদিন ছিল সোমবার। ইসমাইল সকাল থেকে অনেক পরিশ্রম করেছেন, কিন্তু বেচাকেনা তেমন হয়নি। দোকানে কেবলই একটি তেলের বোতল বাকি ছিল, যার দাম হয়তো 70 টাকা। এই তেলটুকুই তার আজকের দিনের শেষ পুঁজি। তিনি ভাবছিলেন, এই তেলটা বিক্রি হলে 70 টাকা আসবে। সেটা দিয়ে বাজারের পাওনাদারকে কিছু পরিশোধ করা যাবে, আর রাতের জন্য চাল কেনা যাবে। এদিকে বড় ছেলে সাইমের জ্বর। রোকসানা সকালে বলে দিয়েছে জ্বর কমানোর জন্য অন্তত একটা প্যারাসিটামল ট্যাবলেট এবং 1 চামচ মধু কিনে আনতে। সব মিলিয়ে প্রায় 40 টাকা দরকার। দ্বিধা এবং ইমানি প্রেরণা। বিকাল গড়িয়ে সন্ধ্যা। ইসমাইলের মনটা বারবার অস্থির হয়ে উঠছিল। একদিকে ছেলের অসুস্থতা, অন্যদিকে পেটের ক্ষুধা। তিনি মনে মনে হিসাব কষছিলেন, তেলটা বিক্রি হলে চাল কিনবেন নাকি ছেলের ওষুধ। ঠিক সেই সময় এক বৃদ্ধা ভিক্ষুক ইসমাইলের দোকানের সামনে এসে দাঁড়ালেন। তার শীর্ণ শরীর, মলিন পোশাক এবং করুণ দৃষ্টি যেন গভীর দুঃখের প্রতিচ্ছবি। বৃদ্ধা শান্ত কণ্ঠে বললেন, বাবা, সারাদিন কিছু জোটেনি, যদি একটু পানি আর একটা বিস্কুট দিতে। ইসমাইল থমকে গেলেন। বৃদ্ধার চোখে এক গভীর আকুতি। তার পকেটে এই মুহূর্তে একটি টাকাও নেই। শেষ সম্বল কেবলই দোকানের ওই 1 বোতল তেল। ইসমাইল ভাবলেন, এই তেল বিক্রি না করলে তিনি বৃদ্ধাকে কিছুই দিতে পারবেন না, এমনকি ছেলের ওষুধও কিনতে পারবেন না। দ্বিধা শুরু হলো, নিজের পরিবার নাকি আল্লাহর সন্তুষ্টি। হঠাৎ তার মনে পড়ল এক হাদিস, সাদাকাহ আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় আর মন্দ মৃত্যু থেকে বাঁচায়। ইসমাইল দ্রুত সিদ্ধান্ত নিলেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমার রিজিকের মালিক তুমি। আমি আজ তোমার এক বান্দির ক্ষুধা মেটানোর জন্য আমার এই সামান্য পুঁজিকে ত্যাগ করলাম। শেষ সম্বল দান। ইসমাইল বৃদ্ধার হাতে থাকা ছোট পলিথিনের ব্যাগটি নিলেন। এরপর দোকানের ভেতরের শেলফ থেকে সেই 70 টাকার তেলের বোতলটি বের করে বৃদ্ধার ব্যাগে ভরে দিলেন। বৃদ্ধা অবাক। তিনি তো শুধু বিস্কুট চেয়েছিলেন। বাবা, এটা কি করছো? আমার এত তেল দিয়ে কি হবে? আর তোমার তো দেখছি খুবই টানাটানির সংসার। ইসমাইল মুচকি হেসে বললেন, আম্মা, আল্লাহের চেয়েও বড় কিছুর মালিক। তিনি আপনাকে পাঠিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। আজ আপনার ইফতারের ব্যবস্থা যেন আমার কাছ থেকেই হয়, এটাই আমার জন্য সৌভাগ্য। আপনি দোয়া করবেন যেন আমার ছেলেটা সুস্থ হয়ে ওঠে। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি 2 হাত তুলে ইসমাইলের জন্য গভীর ও আন্তরিক দোয়া করলেন। বললেন, বাবা, তোমার হাতে আজ যা দিয়েছ, আল্লাহ তোমাকে তার 1000 গুণ ফিরিয়ে দেবেন। তুমি কখনোই অভাবী হবে না ইনশাআল্লাহ। বৃদ্ধা চলে যাওয়ার পর ইসমাইল এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। যদিও পকেট শূন্য, কিন্তু তার হৃদয় পূর্ণ। অলৌকিক রিজিক। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইসমাইল মন খারাপ করে ঘরে ফিরলেন। রোকসানা জিজ্ঞেস করলেন, কি হলো? সাইমের জন্য ওষুধ আনোনি? ইসমাইল সব খুলে বললেন। রোকসানা প্রথমে একটু চিন্তিত হলেও দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর আমাদের পূর্ণ ভরসা আছে। আপনার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন। চলুন, আজ আমরা কেবল পানি দিয়ে ইফতার করি আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তারা সবেমাত্র মেঝেতে বসেই আল্লাহর নাম নিচ্ছিলেন, ঠিক তখনই দরজায় কড়া নড়ল। দরজা খুলতেই দেখলেন বাজারের এক ধনী ব্যবসায়ী মিক করিম। তিনি সাধারণত ইসমাইলের দোকানে আসেন না। করিম সাহেব মুচকি হেসে বললেন, ইসমাইল, কাল আমি একটা নতুন ব্যবসা শুরু করছি, গ্রামে নতুন একটি বেকারির ডিলারশিপ। বেকারি পণ্যের জন্য আমার একজন বিশ্বস্ত ও সৎ ডিলার দরকার। তোমার সততা ও পরিশ্রমের কথা আমি অনেকের কাছে শুনেছি। করিম সাহেব এরপর যা বললেন তাতে ইসমাইল ও রোকসানা দুজনেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন।
আমি তোমাকে বাজারের সবচেয়ে ভালো জায়গাটিতে একটা দোকান ভাড়া করে দিচ্ছি, অ্যাডভান্সও আমি দেব, আর তোমাকে ডিলারশিপের জন্য 20,000 টাকা জামানত দিতে হবে। ইসমাইল আমতা আমতা করে বললেন, স্যার, আমার তো এখন হাতে কিছু নেই। করিম সাহেব হাসলেন। জানি, এই নাও তোমার অ্যাডভান্স এবং প্রথম মাসের মাল কেনার পুঁজি। এটা তোমার জন্য 40,000 টাকা। তোমার জামানতের 20,000 টাকা তুমি ধীরে ধীরে মাসে মাসে দিলেই হবে। কাল সকাল থেকে কাজ শুরু করো। আল্লাহর ওয়াদা। করিম সাহেব চলে যাওয়ার পর ইসমাইল সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি দেখলেন 40,000 টাকার মধ্যে তার ছেলের ওষুধের দাম, চালের দাম, এমনকি সেই 70 টাকার তেলের দামের চেয়েও বহুগুণ বেশি বরকত আল্লাহ ঢেলে দিয়েছেন। তার চোখের পানি তখন কৃতজ্ঞতার। তিনি বুঝতে পারলেন, তিনি যখন তার সামান্য 70 টাকার পুঁজিকে আখেরাতের জন্য বিনিয়োগ করেছিলেন, আল্লাহ তখন তাকে দুনিয়ার জন্য 40,000 টাকার পুঁজি এবং এক নতুন জীবনের পথ খুলে দিলেন। এই ঘটনা প্রমাণ করে, আল্লাহর পথে 1 টাকা খরচ করলে তিনি 10 টাকা বা তার চেয়েও বেশি ফিরিয়ে দেন। দারিদ্র্য আমাদের ঈমানের পরীক্ষা নেয়, আর সাদাকাহ হলো সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যখন আমরা আল্লাহর জন্য নিজেদের প্রিয় বস্তুও ত্যাগ করি, তখন আল্লাহ আমাদের প্রয়োজন তার নিজ হাতে পূরণ করেন। যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। সূরা আল বাকারা, আয়াত 245। এই ঘটনাটি ঈমানদারদের জন্য অনুপ্রেরণা, যা শিক্ষা দেয় যে আমাদের সমস্ত রিজিক আল্লাহর হাতে। আপনি কি অন্য কোনো ইসলামিক বিষয়ে জানতে আগ্রহী?